বাংলার হাত ধরে আবারও কিন্তু পুরনো জুটি একেবারে নতুন হয়ে ফিরছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তথাদা এবং পায়েলদি। কেমন আছো আগে বলো? একদম ভালো আছি, ভালো খারাপ মিশিয়ে সবটা যেরকম সব পরিবারে আছে। হ্যাঁ, মানে টক ঝাল মিষ্টি যেরকম চলে আর কি। মানে আজকে তো তথাদার পায়েলদি রূপে নেই, আজকে রুদ্র এবং আলো রূপে রয়েছে এবং ঝলমল এবং ঝিলিককে নিয়ে। বলো একটু শুনি। আমার কি কি প্রশ্নটা একটু বলো। এই যে চরিত্রটা নিয়ে একটু বলবে, সপরিবারে আমাদের পরিবার, আমাদের পরিবার খুবই একটা হ্যাপনিং পরিবার আর কি। সবসময় কিছু না কিছু হচ্ছে। বাড়িতে এক জামাইও থাকে, সে খুব মজার লোক। আমার বাবা খুব রাশভারী লোক, সবসময় ডমিনেট করতে চায় এবং চায় যে তার সমকক্ষ সবাই হয়ে উঠুক, এবং আলো ঠিক তার উল্টো প্রান্তে বাস করে। এবং আমি হচ্ছি সেই মানুষটা যে আলো এবং বাবা দুজন মাঝামাঝি একটা লোক, যে আলোকে ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু আবার বাবার বিরুদ্ধেও পুরোপুরি যেতে পারে না। তো এই নিয়ে আর কি, মানে ওইটা চলতে থাকে। কিন্তু আলোর একটা উত্থান আছে, সেই উত্থানটা বহুদিন ধরে রুদ্র চাইছে ঘটুক, কিন্তু আলো নিজের জন্য ঘটাচ্ছে না, কারণ আলো নিজের স্পেসে খুব খুশি এবং সুখী। ও বাড়িতে পিঠে বানিয়ে সুখী, কিন্তু রুদ্র কোথাও চায় যে আলো এর বাইরে বেরোক, আলো আরও জানুক, আরও দেখুক। তো দেখা যাক আলো কবে চায়, এবার আলো বলতে পারবে। আলোর তো একটা ছোট্ট লড়াই চলছেই নিজের মধ্যে। আসলে পরিবারকে তো খুব ভালোবাসে, পরিবারকে পুরো সময়টা দিতে চায়। ওর মনে হয় এটাই ওর সংসার, এটাই ওর জীবন এবং এটাই ওর ভবিতব্য। কিন্তু কিছু ঘটনা ঘটে ভবিষ্যতে, যার জন্য ওর মনে হয় যে না, শুধু সিংহরায় পরিবারের বড় বউ হয়ে থাকবো না, আমার একটা নিজের পরিচয় আমি গড়ব। এবং সেই লড়াইটা, সেই পরিচয়টা গড়ার গল্প হচ্ছে আলোর গল্প। কি হবে সেটা তো ভবিষ্যতে আপনারা জানতেই পারবেন, এবং সেটা জানার জন্য দেখতে হবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে 30শে সেপ্টেম্বর থেকে। বলো ঝলমল। প্রতিদিন 8টায়। ঝিলিক একটু বোর হচ্ছে পেছনে দাঁড়িয়ে, ফোনটা তো হাতে নেই, রিলসটা দেখতে পাচ্ছে না। ঝিলিক মাকে খুব একটা পছন্দ করে না। ঝিলিক বাবার দ্বারা প্রভাবিত। আই লাইক হার, বাট বন্ডিংটা বাবার সাথে। পাপা কি পারি আর কি বলা যেতে পারে। পাপা কি পারি। ও কিন্তু উল্টো, ও আবার ও একদম আলোমায়ের, হ্যাঁ একদম আদরে, মানে কোলে বসে আছে, দেখেই বোঝা। তো এই ধারাবাহিকটা তোমাদের, মানে এই ধারাবাহিকের হাত ধরে ফেরার কারণটা যদি একটু বলো। প্রথমত দেখো, আমি সানের সাথে এটা আমার প্রথম প্রজেক্ট। এছাড়া যারা প্রযোজক নীতিশদা এবং নন্দিনীদি, তাদের সাথে কথা বলে আমার খুবই কনভিন্সিং লেগেছিলো। আমাদের এই প্রজেক্টটা অনেকদিন ধরে প্ল্যান করা। ইনফ্যাক্ট আমার আর পায়েলের সাথে ইনিশিয়ালি অনেক দিন আগে থেকে কথা হচ্ছিল, এবং তখন গল্পটাও একটু অন্যরকম ছিল। তো তারপর আমরা শুরুতে, দেখো, আমরা চেষ্টা করি যে আমরা একটা কমফর্ট জোনে কাজ করব, কারণ সেই কমফর্ট জোনটা চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সাথে যখন তৈরি হয়, তখন আমরা সিরিয়ালের তো একটা প্রাথমিক গল্প থাকে, তারপর অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী সেটা চেঞ্জ হতে হতে থাকে। তো সেই কমফর্টটা আমার ধারণা প্রোডাকশন হাউস এবং চ্যানেল দুতরফই, আমি অন্তত বলতে পারি, আমার তার বিশ্বাস পায়েলও পেয়েছি বলে আমরা প্রজেক্টটাতে, আমি অন্তত হ্যাঁ বলেছি, পায়েলও নিশ্চয়ই। একদমই তাই। তথা যেটা বললো, একদম একদম 80% কেন 90%ই বলবো। আর ডেফিনেটলি যখন এই গল্পটা বলা হয়েছে, গল্পটার সাথে আমি তো নিজেও কি বলবো, যেই বয়সটা দেখানো হচ্ছে আলোর, আমিও সেই বয়সী। তো সেই বয়সে অনেকে, মানে এটা আমি পাইলের দিক থেকে বলছি, যে অনেকেই বলেছে যে এই বয়সে এসে লিড করা যায় না, এই বয়সে এসে এটা করা যায় না, মা হয়ে গেছে, তুমি তো লিড পাবেই না। তো এই গল্পটা দিয়ে তাদের মুখে একটা জবাব ছুড়ে দেওয়া যে তো কার কপালে কি লেখা আছে সেটা তুমি বলতে পারো না, সেটা আদায় করে নেবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই আলোকে আমি বিশাল, মানে কি বলবো, মানে খুবই স্পেশাল আমার কাছে, কারণ ওই জায়গাটা আমাকে হঠাৎ করেই দিয়ে দিল। একদম, এবং এটা একটা রক্ত মাংসের চরিত্র। এরকম চরিত্র কিন্তু ঘরে ঘরে ঢুকলে হয়তো আমরা পাবো। তো এই কোন সে আলোর স্বপ্ন নিয়ে থেকে দর্শকরা কি কি স্বপ্ন দেখতে পারে, যারা ড্রয়িং রুমে বসে মা কাকিমারা দেখেন? তাদের এটাই দেখবার যে একটা মানুষ নিজের স্বকীয়তা, নিজস্বতা বজায় রেখে তিনি জীবনে উন্নতি করতে পারেন। তার জন্য তাকে চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই, তাকে নিজেকে বিশাল পরিবর্তন করার দরকার নেই। সেইটা একটা খুব বড় ব্যাপার আমার মনে হয়। আর এছাড়া এটা এক ধরনের মানুষদের গল্প যারা নিজেদের বিশ্বাসে বিশ্বাস রাখেন, এবং সেটা শত ভয় দেখানো, শত মাথায় বন্দুক ঠেকানো, শত গলা টিপে ধরাতেও তারা কিন্তু নিজেদের মত থেকে সরেন না, কারণ তারা বিশ্বাসটাতে বিশ্বাস রেখেছেন। এবং স্বপ্ন গড়ে তোলার কোনো বয়স হয় না, সব থেকে বড় কথা। আমরা বলি তো 25 বছর বয়সে এটা করা যায়, 30 বছর বয়সে, 40 বছর বয়সেও করা যায়, 45 বছর বয়সেও করা যায়, যে কোনো বয়সে করা যায়, যদি সেই ইচ্ছেটা থাকে, যদি সেই প্যাশনটা থাকে। একদম, এবং পুজোর আগেই দর্শকের জন্য আসছে উপহার হিসেবে তোমাদের তরফ থেকে। তো দর্শকদের যদি সবাই একসাথে একটু আমন্ত্রণ জানিয়ে দাও দেখার জন্য।
এটাই বলার যে কোন সে আলোর স্বপ্ন নিয়ে 30শে সেপ্টেম্বর থেকে রাত্রির 8টায় দেখা যাচ্ছে সান বাংলায়। আপনারা দেখুন, আপনাদের মতামত জানান কি ভালো লাগছে কি ভালো লাগছে না। আমাদের বিশ্বাস আমরা যে পরিশ্রমটা গোটা টিমটা, প্রযোজক, চ্যানেল এবং গোটা টেকনিশিয়ান টিম, অভিনেতাদের টিম যে পরিশ্রমটা করছে, সেই পরিশ্রমটা আপনাদের ভালো লাগলে তবেই সার্থক হবে। এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে রাখলাম তার সাথে। একটু তুমিও বলে দাও তোমার স্টাইলে। প্লিজ সবাই এভরিডে ফ্রম 30th সেপ্টেম্বর 8টার সময় কোন সে আলো স্বপ্ন নিয়ে দেখবেন। আর দেখবেন আমি কি একটু বেশি রিলস দেখি, তাহলে কিন্তু জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।